যে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমরা কোন পথে টাকা পয়সা উপার্জন করলাম, এটা যেহেতু আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই পয়েন্ট নিয়ে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ইনকামের যতগুলো পদ্ধতি আছে, হারামের যতগুলো পদ্ধতি আছে, একটা ইনকামের পদ্ধতি হলো চুরি করা। হারাম পদ্ধতিতে যারা ইনকাম করে, আরেকটা পদ্ধতি আছে ডাকাতি করা, আরেকটা পদ্ধতি আছে সুদ খাওয়া। কি বলেন, আছে না নাই? আগে গত জুমায় আলোচনা করেছিলাম ইবাদত কবুল করানোর জন্য হালাল খাবার খাওয়া শর্ত। আজকের জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করব যে এই যে হালাল খাবার, আপনি যদি সুদের টাকায় বাজার সদাই করেন, আপনার পোশাক আদি ক্রয় করেন, এই হালাল টাকা না খেয়ে হারাম টাকায় আপনার জীবন যাপন করেন, জীবন ধারণ করেন, কি বলেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন? তাহলে অবশ্যই ইবাদত কবুল করাইতে চাইলে হালাল পদ্ধতিতে খাইতে হবে। তো হালাল পদ্ধতির যতগুলো বাধা আছে, তার মধ্যে একটা বাধা হলো সুদ খাওয়া। এই সুদ খাওয়া হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? আমাদের সমাজে, আমাদের এই দেশে সুদখোর আছে না নাই? পবিত্র কুরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 279 নাম্বার আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার মুমিন হতে চাও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা ইতিপূর্বে যা সুদ খেয়েছো, এই সুদের যা অবশিষ্ট বকেয়া টাকা বাকি আছে, সুদের অবশিষ্ট যা বকেয়া আছে, এখন থেকেই তোমরা তা ছেড়ে দাও। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করে থাকো, তোমরা যদি প্রকৃত ঈমানদার মুমিন হতে চাও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট যা কিছু আছে, তার মানে এখন থেকেই তোমরা সুদ খাওয়া বাদ দিয়ে দাও, আর তোমরা সুদ খায়ো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এরপরেও কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার ভয়াবহ 12টি অবস্থা আপনাদের সম্মুখে আমি বলবো। 1 নাম্বার, সুদ খাওয়ার বড় ভয়াবহ অবস্থা, সুদ খাওয়ার 1 নাম্বার ভয়াবহ অবস্থা হলো, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দলিল পবিত্র কুরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 278-79 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে বলেন, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খাওয়া বাদ দিয়ে দাও, সুদের অবশিষ্ট টাকা তোমরা বাদ দিয়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো। আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যেই
বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা এরপরেও যদি সুদ খাওয়া না বাদ দাও তাহলে আল্লাহ আল্লাহর রাসূল তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবেন। তুমি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা সুদ খাওয়া বাদ দিয়ে দাও, এই সুদের যে টাকা আছে এটা বাদ দিয়ে অবশিষ্ট তোমাদের মূলধন যেটা আছে, তোমাদের মূল টাকা যেটা আছে সেটা তোমাদেরই থাকবে যদি তোমরা তওবা করে নাও। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরাও আল্লাহর উপরে জুলুম করিও না, তোমরা মানুষের উপরে জুলুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে জুলুম করবেন না। ও মুসলমান, সুদ খাওয়ার এক নাম্বার ভয়াবহ পরিণতি হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। দলিল সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার মধ্যে সুদ খেত, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, হাসরের ময়দানে তাদেরকে পাগল অবস্থায় উঠানো হবে। শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দিবে। এই পাগল অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। কারণ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করে বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তার কারণ হলো দুনিয়াতে তারা বলতো ব্যবসা বাণিজ্য যেমন সুদি কারবারও তো তেমন। আল্লাহ পাক বলেন ব্যবসা বাণিজ্য আর সুদ দুইটাকেই তারা একই রকম বলতো, একই রকম মনে করত। অথচ আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছি। আল্লাহ বলতেছেন ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হলো হারাম। আর তারা বলতো সুদ এবং ব্যবসা দুটোটাই সমান। নাউযুবিল্লাহ। কি বলেন দুইটা সমান না ব্যবধান আছে? কি বলেন আছে না নাই? সম্মানিত হাজরিন, সুদখোরের 3 নাম্বার ভয়াবহ পরিণতি, সুদখোর কিয়ামতের ময়দানে তার গলায় ফাঁসি দেওয়া অবস্থায় উঠবে। দলিল উমদাতুত তাফসীর কিতাবের 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠার হাদিস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال